এখানে সবাই দেখছে আমরা বাংলাদেশের ম্যাক্সিমাম বর্ডার থেকে 200 মিটার ভিতর আমাদের দিকে আসে, আমরা ওদের আশপাশেই যাইনি, এটা ওদের বান্যকারী। এখানে তো সবাই দেখতে পাচ্ছে, এখানে কারো চুরি, এখানে 5000 প্রায় মানুষ আছে, সবাই তো দেখছে, মিডিয়ার লোক আছে আর অন্যান্য লোক আছে, তারা তো দেখছে। আমাদের কোনো ক্ষতি, তাদের কোনো ক্ষতি করেনি, বরঞ্চ তারা আমাদের অনেকগুলো আম গাছ, তারপর যতটুকু যাবতীয় যা ফসল আছে বর্ডার এলাকায়, তারাও সব কেটে নিয়ে গেছে। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। বাংলাদেশের ভিতরে এসে অনেকগুলো আম গাছ, বড়ই গাছ এবং অনেকগুলো ফসলগুলো কেটে নিয়ে গেছে। ভুট্টা, যাবতীয় যা ফসল থাকে তাই এরা, যাবতীয় যত ফসল থাকে আমরা 100 গজ মোটামুটি টার্গেট করে ওরা কেটে নিয়ে গেছে সাথে সাথে। এবং এগুলো জানতে পেরে আমরা গ্রামবাসী আসি এবং বিজিবিকে আমরা নক করি, তারা সাথে সাথে আসছে। এসে তো আমাদের, আমরা তো ছিলাম হয়তো 10-15 জন, তারা অনেকজন ছিল, এসে আমাদের অনেকজন আহত হয়েছে। তাদের পরিকল্পনা ছিল কি, আমাদের উদ্দেশ্য, তাদের টার্গেট ছিল আমাদের ক্ষতি করা, এবং তারা সেটাই করে চলে গেছে। এই জায়গায় যখন আমি আসি তখন আপনার ভারত বাংলাদেশে একটা উত্তেজনা চলছিল। তখন আপনার ওরা ইট চালায়, আমরা ঢেল চালাতে ওদের বিএ সাহেব তখন আপনার গ্যাস বম মারার পর আমরা যদি দিকে উঠে আসি, ওদের বিএ সাহেবের সাহসে ওদের আপনার ইন্ডিয়ার নাগরিকেরা আমাদের সাথে ধাওয়া করে এদিকে আসে। তারপর ওদের বিএ সাহেব আবার বম মারে, ককটেল মারে। তারপরে আমাদের বিজিবি আমাদের শান্ত থাকতে বলে বিজিবি তখন মানে আমাদের উত্তেজনা বন্ধ করে। আমাদের তেমন উল্লেখযোগ্য আহত হওয়ার কোনো পরিসংখ্যান নাই। তো বিএসএফ এর পক্ষ থেকে আহত বা নিহত হয়েছে কিনা আমরা এটা এখনো জানতে পারি নাই। তবে আমরা এটা বিভিন্ন মব কন্ট্রোল করার জন্য ওরা সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে, যেটা ওরা ইন্টারন্যাশনাল আইন যেটা আছে এটা ভঙ্গ করেছে। তো এই ব্যাপারে আমি আমার মহাপরিচালককে বিস্তারিত ঘটনা বর্ণনা করেছি, এবং আমি আশা করি আমাদের বিজিবির হেডকোয়ার্টার এবং বিএসএফ হেডকোয়ার্টারের উচ্চ পর্যায়ে তারা একটা আলোচনা করবেন। তবে আমি এই এলাকায় এটুকু নিশ্চয়তা করতে চাই, বাংলাদেশি জনগণ এবং বিজিবি আমরা প্রস্তুত আছি সীমান্তে, আমাদের বাংলাদেশে কিন্তু আমরা ছাড় দিব না, এবং এই এলাকার সীমান্তের নিরাপত্তা আমরা বজায় রাখি।